কি আপনিও হাঁটু ব্যথা, কোমর ব্যথায়, বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? আর এই ব্যথা কমানোর জন্য অনেকটা টাকা খরচা করে বাজার থেকে পেনকিলার কিনে কিনে খাচ্ছেন? আজই সাবধান হয়ে যান। এই যে পেনকিলারগুলো কিনে খাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অনেকটা টাকা পয়সাও আমাদের খরচ হয়। তাই ঘরোয়া উপায় যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথা থেকে খুব সহজেই আরাম পাবো। এমনকি এর জন্য আমাদের কোনো রকম ব্যথার ওষুধ কিনে খেতে হবে না। বন্ধুরা, আজকের এই ঘরোয়া রেমেডিটি একবার শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি যারা ব্যথায় ছটপট করেন বা আপনার প্রিয়জনেরা ব্যথায় ছটপট করেন তারা আরাম পাবেন। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, আমাদের রান্নাঘরেই থাকে। পেঁয়াজ এমন একটি প্রাকৃতিক সবজি যেটা আমাদের চুল, স্কিন, এমনকি ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। পেঁয়াজ কিভাবে অ্যাপ্লাই করলে যে আমাদের হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা, কোমর ব্যথার থেকে আমরা খুব সহজেই আরাম পাবো, চলুন দেখে নিই। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এমন পেঁয়াজ নেবেন যে পেঁয়াজগুলো একদম ডিপ কালারের হয়। এই পেঁয়াজের ঝাঁঝ কিন্তু বেশি থাকে, উপকারিতাও বেশি থাকে। সবার প্রথমে পেঁয়াজটাকে দেখুন আমি এইভাবে খোসাটা ছাড়িয়ে নিলাম। গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটাকে মিক্সিতে দিয়েও ভালো করে পেস্ট করে নিতে পারেন। এখানে আমাদের পেঁয়াজের যে রসটা সেটারই কিন্তু প্রয়োজন। এইভাবে আমি ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়ে নিচ্ছি। দেখুন, তাতেও কিন্তু পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হবে। এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব যাতে আমাদের ব্যথার থেকে আরাম পাই। এখানে গ্রেট করা দেখুন হয়ে গেছে পেঁয়াজটা। এবার কি করব, এই যে গ্রেট করে নেওয়া পেঁয়াজটাকে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি এখানে ঢেলে নিচ্ছি। এখানে আমাদের এইভাবে পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ঢেলে নিতে হবে। এবার আমরা কি করব, এর মধ্যে বন্ধুরা এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এই দেখুন আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আরও কিছু জিনিস দেবো। মেথির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর এইটা এমন একটি মশলা যেটা ব্যথা টেনে বের করে আনতে সাহায্য করে। মেথিটা দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যে জিনিসগুলো আমি দিচ্ছি প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। এই দেখুন, এবার আমরা কি করব, সব জিনিসগুলো দিয়ে আমাদের খুব ভালো করে মিশিয়ে নেওয়ার আগে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কর্পূর। যে কর্পূর আমরা পুজোতে ব্যবহার করি, এখানে দেখুন আমি সেই কর্পূরই কিন্তু ব্যবহার করছি। কর্পূর দেওয়ার পর খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো বন্ধুরা সরিষার তেল। এই দেখুন আমি সামান্য পরিমাণ এর মধ্যে সরিষার তেল দিচ্ছি। সরিষার তেল ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব যাতে আমরা ব্যথার থেকে খুব সহজেই আরাম পাই। এখানে আমি গ্যাসটা অন করে নিয়েছি, আর যে পাত্রটা আমি রেডি করে নিলাম সেই পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে যে তেলটা যাতে কোনোভাবেই আমাদের পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তাহলে এর উপকারী গুণটা ভালোভাবে পাওয়া যাবে না। তাই পুড়ে যাতে না যায় কোনোভাবেই সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে দেখুন খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিলাম, কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করছি। যখন আমাদের তেলটা পুরোপুরি রেডি হয়ে যাবে, কিভাবে বুঝবো, দেখবেন তেলের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে আর একটি গন্ধও বের হয়েছে, তখন বুঝতে হবে যে তেলটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। তখন গ্যাসটা বন্ধ করে দেব, আর এটাকে আমরা উষ্ণ গরম অবস্থাতেই ব্যবহার করব, মানে যতটা গরম সহ্য করতে পারি। সবার প্রথমে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে দেখুন আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি বন্ধুরা টুথপেস্ট। আমি কোলগেট ব্যবহার করছি, যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে। যেখানে আপনাদের ব্যথা, সে হাঁটু ব্যথা হোক, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, যেখানেই ব্যথা হোক না কেন,
আপনাদের অনেক সময় দেখা যায় এই যে পায়ের নিচের দিকটা না মাংস পেশিটায় খিঁচ ধরে, এমনকি চলাফেরা করতে খুব কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মহিলারা রান্না করি, এই যে গোড়ালির দিকটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে, বা রুটি বেলতে গেলে হাতের কবজিতে ব্যথা করে। তা যেখানেই ব্যথা করুক আপনাদের, কোনো রকমের ব্যথার ওষুধ খাবেন না। কি করবেন সবার প্রথমে চলুন তাহলে দেখে নিই। আমাদের যেখানেই ব্যথা, যে জলটা আমরা রেডি করে নিয়েছি টুথপেস্ট দিয়ে সেই জলটাকে কি করব, ব্যথার জায়গায় ভালো করে একটু শেক করে নেব। এতে কি হবে দেখবেন ব্যথার জায়গাটা ঠান্ডা অনুভূত হবে, মানে অনেকটা ধরুন অ্যানাস্থেসিয়ার মতো। টুথপেস্ট যেখানে লাগাবেন আপনারা নিজেরাই লাগিয়ে দেখুন, ঠান্ডা অনুভূত হয়, এমনকি ব্যথা কমাতেও আমাদের সাহায্য করে। এরপর যে তেলটা আমরা তৈরি করে নিয়েছি, তেলটাকে গরম অবস্থায়, ঠান্ডা করে নয়, যখনই মালিশ করবেন গরম করে মালিশ করবেন। দিনে 2বার করুন, 2-3 দিন করুন, দেখবেন ব্যথার থেকে আরাম পাবেন। এইভাবে ব্যথার জায়গায় খুব ভালো করে 10 থেকে 15 মিনিট মালিশ করতে হবে। মালিশ করলে কি হয়, রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, মাংসপেশি ভালো থাকে, যার ফলে ব্যথা আপনাদের 80% মালিশ করার কারণেই দেখবেন কমে যাবে। আর এইভাবে যেখানেই ব্যথা হোক, এইভাবে আপনারা মাংসপেশিতে কিংবা গোড়ালিতে যে কোনো জায়গায় এইভাবে শুধু মালিশ করতে থাকবেন। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটা অবশ্যই অ্যাপ্লাই করে একবার দেখুন। যারা ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, ব্যথা যে শুধু বয়স্কদের হয় তা নয়, এখন কিন্তু 30 বছর পেরোতে না পেরোতেই দেখা যায় ভীষণ ব্যথা। আর ব্যথার যন্ত্রণায় কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু কষ্ট পেয়ে থাকি। বা হাতের কবজিতেও যদি ব্যথা হয় রুটি বেলতে গিয়ে, তরকারি নাড়তে গিয়ে, সেখানেও এইভাবে একটু মালিশ করে নেবেন। আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে আপনারা কি করবেন, এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট, যেখানে ব্যথা সেই জায়গাটায় এইভাবে বেশ কিছুটা একটু টুথপেস্ট লাগিয়ে নেব। টুথপেস্ট লাগানোর ফলে জায়গাটা অ্যানাস্থেসিয়ার মতো ঠান্ডা হয়ে যাবে, এমনকি আমাদের ব্যথা কমাতেও সাহায্য করবে। ভালো করে এখানে টুথপেস্ট লাগানোর পর এই যে মিশ্রণটা, এটা আপনারা এইভাবে একটু পুরো করে দিয়ে দিন। অবশ্যই গরম অবস্থাতেই দেবেন, ঠান্ডা করে নয়। এইভাবে একটু মোটা করে একটি লেয়ার আপনারা দিয়ে দিন। তারপর আপনারা নিয়ে নিন কোনো কাপড় দিয়ে জায়গাটাকে এইভাবে বেঁধে আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিন। আধ ঘন্টা 1 ঘন্টা রাখলেই দেখবেন ব্যথার জায়গায় কতটা সুন্দর আপনারা আরাম পাচ্ছেন প্রথম দিনেই। তারপর আপনারা আবার একটুখানি মালিশ করুন। আর যদি ধুতেই হয় ঠান্ডা জল দিয়ে ধোবেন না, এইভাবে গরম জল নিয়ে নিন, গরম জল করে নিন। গরম জল করে নিয়ে জায়গাটা আপনারা ভালো করে ধুয়ে নেন বা মালিশ করে নিন। বন্ধুরা, এই ঘরোয়া রেমেডিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ব্যথার থেকে আরাম পাবেন আর অনেকটা টাকা পয়সাও খরচা হবে না।